বিরতির পর স্বাগত। আবারও রামদেবের বিতর্কিত মন্তব্য। কি সেই মন্তব্য? শরবতের ধর্ম এবার জানালেন রামদেব। শরবত জেহাদের বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান করলেন তিনি। পতঞ্জলির এমনই এক পোস্টে শুরু হয়েছে বিতর্ক। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, এর আগেও আমরা দেখেছিলাম বিভিন্ন ঔষধি জিনিসপত্রে দেখা গেছিল যে তিনি বিভিন্ন অ্যাড করেছিলেন, বিভিন্ন পোস্ট করেছিলেন, যার জন্য তাকে আদালতে পর্যন্ত যেতে হয়েছিল, তাকে আইনি বেড়াকলে আনা হয়েছিল। কিন্তু তারপর আবারও এবার শরবত নিয়ে তিনি এই মন্তব্য, তার এই পোস্ট, কি বলবে বিষয়টা নিয়ে? এতদিন আমরা শুনেছি লাভ জিহাদ, তারপর ভোট জিহাদের তথ্য আমরা শুনেছি। এবার নতুন এক তথ্য, শরবতের জিহাদ। এই বিষয়টি উঠে এসেছে পতঞ্জলির যে একটি কোম্পানি রয়েছে যারা প্রসাধনী সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করে থাকে, সেই পতঞ্জলি, রামদেবের পতঞ্জলি, যার উপর ভারত সরকার নানা রকম ছাড় দিয়ে রেখেছে, কর জাতীয় ছাড়। সেই পতঞ্জলির একটি বিজ্ঞাপনে এবার সেই শরবত জিহাদের তথ্য তুলে ধরা হয়েছে। এই তীব্র দাবদাহে আমরা বাজারে যে প্রচলিত শরবতগুলি রয়েছে, সেই শরবতগুলির মধ্যে রু আফজা একটি অন্যতম শরবত, যেটি ভারতের খুচরো বাজারে দীর্ঘ কয়েক দশক ধরে তোমার জনপ্রিয়তার সঙ্গে ব্যবসা করে আসছে। সেই শরবত নাকি বিক্রি করা হয় মসজিদ এবং মাজারে, এরকমই একটি তথ্য দাঁড় করালেন রামদেব, এবং এগুলিকে টয়লেট ক্লিনারের সঙ্গে তুলনা করে নিজের যে উৎপাদিত পণ্য আছে সেই পণ্য বিক্রির একটা চেষ্টা করা হয়েছে, তারিখ করছে, এবং তা নিয়ে কিন্তু রীতিমতো সামাজিক মাধ্যমে তীব্র ঝড় উঠেছে। সবাই সমালোচনা করছেন যে রু আফজা শরবতটি রয়েছে, তার নামটিকে অনেকে বিস্কৃত শব্দটি একটি উর্দু শব্দ, এই উর্দু শব্দটিকে একটি ধর্মের সঙ্গে মিশিয়ে যেভাবে তিনি সমালোচনা এবং প্রচার করছেন, তা নিয়ে কিন্তু ইতিমধ্যে বেশ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যে কোনো বিষয়কে, যেমন খাদ্য সামগ্রী, পোশাক, এগুলিকে যেভাবে ধর্মের সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে, লুঙ্গিকে একটি নির্দিষ্ট ধর্মের পরিধান বলা হচ্ছে। তারপর ধরো খাওয়া মুরগির মাংসের মধ্যে বিভিন্ন রকম শ্রেণী বিভাগ করা হচ্ছে, হালাল মাংস বা ঝাটকা মাংস, এই ধরনের প্রচারগুলি শুরু হয়েছে। সেগুলি নিয়ে কিন্তু তীব্র সমালোচনা হয়েছে। যেখানে দেশে বর্তমানে বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, আর্থিক মন্দা, এগুলি নিয়ে আলোচনার প্রয়োজন ছিল, সেই জায়গায় শরবত, খাদ্য, বস্ত্রের উপর আলোচনা হচ্ছে। এবং রামদেবের মুখে এগিয়ে কিন্তু আবার নতুন করে এটি বিতর্কিত বক্তব্য উঠে এলো। এর আগেও তিনি নানা রকম মন্তব্য এবং তার নানা রকম কাজকর্ম নিয়ে কিন্তু যথেষ্ট আপত্তি উঠেছে। বহুবার আদালতের কাজ করে রামদেবকে দাঁড়াতে হয়েছে, জবাব দিতে হয়েছে। তার যে উৎপাদিত পণ্য রয়েছে সেগুলির গুণমান নিয়েও বহুবার মামলার সম্মুখীন হয়েছেন রামদেব। কিন্তু তারপর কিন্তু তার যে নানা রকম বেফাস মন্তব্য, সেই বেফাস মন্তব্য কিন্তু বন্ধ হয়নি। আবারও তিনি মন্তব্য, যেখানে তিনি রু আফজা শরবতের মাধ্যমে এক শ্রেণীর লোকেরা শরবত জিহাদ করছেন, একটি নির্দিষ্ট ধর্মকে কিন্তু তিনি এবার আক্রমণ করেছেন। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সম্রাট। অর্থাৎ পতঞ্জলির যে বিজ্ঞাপন, সে বিজ্ঞাপন নিয়ে আগেও কিন্তু তার বিরুদ্ধে বিভিন্ন মামলা হয়েছিল, বিভিন্ন অভিযোগ দায়ের করা হয়েছিল। কারণ বিজ্ঞাপনে পতঞ্জলির জিনিস ব্যবহার করা উচিত, অন্যান্য প্রোডাক্ট ব্যবহার করা উচিত নয়, এই সমস্ত একাধিক বিজ্ঞাপন পতঞ্জলির পক্ষ থেকে দেওয়া হয়েছিল। যার পরে কিন্তু দেখা যায় যে বিভিন্ন কোম্পানির মালিকেরা তারা কিন্তু অভিযোগ দেয়। তারপর রামদেব তিনি স্বীকার করেছিলেন এবং তিনি বলেছিলেন যে এই ধরনের বিজ্ঞাপন তিনি আগামীতে করবেন না। কিন্তু তারপরেও আবারও দেখা গেল যে শরবতের বিষয় নিয়ে তিনি একেবারে জিহাদের মতো বিভিন্ন বিষয়, বিভিন্ন শব্দ তিনি ব্যবহার করছেন। এখন দেখার বিষয়, এই যে তিনি শরবত নিয়েও প্রচার করলেন, তাতেও কি আবারও বিপাকে পড়তে পারেন রামদেব? সেটাই দেখার। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।